Hello everyone, welcome to the Ochanapod Vlogs and the Pombos Facebook page. তো আপনারা দেখছেন এখন বর্ডার গাভাস্কার ট্রফি অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফির যে 5th টেস্ট ম্যাচ সেটার প্রিভিউটা আমি দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী আগে থাকতেই। বর্ডার গাভাস্কার ট্রফি ঐতিহ্যের লড়াই, চোখে চোখ রেখে লড়াই। তো জিতলো সিরিজ অস্ট্রেলিয়া। তো প্রথমেই জানাই অস্ট্রেলিয়াকে অনেক অভিনন্দন, অস্ট্রেলিয়ার পুরো হোল টিমকে, যারা এরকমভাবে ডমিনেট করেছে। সত্যিই মানে ভারতকে ডমিনেট করেছে, যেগুলো আমাদের ডমিনেট করার কথা আমরা সত্যিই ডমিনেট করতে পারিনি। অনেকেই বলবে এর দোষ তার দোষ, অ্যাকচুয়ালি দোষ হচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপসে। আমাদের ব্যাটিং লাইন আপ কখনোই ঠিকঠাক ছিল না। অস্ট্রেলিয়ার 91-তে 6 থেকে ওরা 200 অবধি করতে পারে, সেরকম পোটেনশিয়াল ক্ষমতা ওদের আছে। আমাদের 91-তে 6 থাকলে আমরা হার্ডলি সেখান থেকে 150 রান করতে গিয়েই আমাদের 9 নম্বর উইকেটটা পড়ে যাচ্ছে। তো এইখানে বিষয়টা হচ্ছে গম্ভীর, অভিষেক নায়ার, মর্নি মর্কেল বা যারা আরও যে স্টাফিং মানে সাপোর্টিং স্টাফ আছে যারা, তারা কি করছে বা কি না করছে সত্যি জানা নেই বা কিছু জানার বিষয় বা কোনো কথা না। রোহিত 4th টেস্টে ক্যাপ্টেন অবধি ছিল, তারপরে তার অ্যাভারেজ ব্যাটিং গড় মিলিয়ে সব মিলিয়ে 36, যেখানে বিরাট কোহলির অনেকটাই বেশি, কারণ বিরাট কোহলি যেহেতু একটা সেঞ্চুরি রয়েছে পেটের মাঠে একদম ফার্স্ট ইনিংসে, ওটাই ফার্স্ট ওটাই লাস্ট, তারপরে কোনো রকম 50 বা 100 কোনো রকম কিছু দেখা যায়নি। তারপরে বিরাট কোহলি নিজের ইগোর মতন খেলছিল, ইগোর মতন অর্থাৎ বারবার সে একই বল, 5 স্ট্যাম্পের বল কভার ড্রিভ মারতে গিয়ে সে আউট হচ্ছে, তার ইগোর লড়াই সে সামনে রাখবে না। এটা মানে ইগোতেই সে থাকবে, এটাতে মানে নিজের দেশের জন্য খেলছে নাকি ইগোর জন্য খেলছে মানে বোঝা বড়ই মুশকিল। আমার কাছে পরিষ্কার কথা, সে কোহলি ফ্যানরা কি মনে করলো না করলো আমার তার কোনো যায় আসে না। আর বিষয়টা হচ্ছে একমাত্র এই যে রানটা হলো তাও অনেক কষ্ট হলো, যে 167 যে রানটা তাও অনেক কষ্টে হলো, যদি না ঋষভ পান্থ ওইখান থেকে যদি ঝোড়ো ব্যাটিং করতো সেইখান থেকে। যেই ঋষভ পান্থ আউট হলো, তারপরে নীতিশ রেড্ডি একজন অসাধারণ প্লেয়ার, 21 বয়স ছেলে, ভুল শট মারতে গিয়ে আউট হয়েছে। যেই শটটা ওখানে মারার দরকার ছিল ঠিক আছে হয়ে যায়, যেখানে বড়রা ভুল করছে সেখানে তো হাঁটুর বয়সী ছেলেরা তো ভুল করবে, এটা স্বাভাবিক ব্যাপার, সেখানে বলার কিছুই নেই। একটা সময় টাফ সিচুয়েশনে 100 করে এসছে। তো এবং জয়সওয়ালের পর ঠিক আছে ওরই সব থেকে মনে হয় মানে ইন্ডিয়ার দিক থেকে দেখলে জয়সওয়ালের পর সব থেকে বেশি রান সংখ্যা ওরই, হ্যাঁ একটা সময় ছিল। কিন্তু যে বিষয়টা হচ্ছে আমার কাছে, যে এতদূর ট্রাভেল করলাম, এবারে কোনো চোট বা আঘাত বা কোনো কিছুই নেই। আগের বারের অস্ট্রেলিয়ার এইবারের অস্ট্রেলিয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের বারে অ্যাগ্রেশন থেকে শুরু করে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো অস্ট্রেলিয়ার অনেক কিছুই কমে গেছে, ঠিক আছে। যখন প্রথমে ব্যাটিং করলো অস্ট্রেলিয়া, ব্যাটিং করে তাদের রান সংগ্রহ করে। প্রথম ইনিংসে টসে ব্যাটে জিতে তারা ব্যাট করার সিদ্ধান্ত নেয় জসপ্রীত বুমরা, কারণ এই ম্যাচের ক্যাপ্টেন যদি বলা হয় তাহলে কিন্তু জসপ্রীত বুমরা। রোহিত শর্মা সে নিজেই বলেছিল যে এখন কোনো রিটায়ারমেন্টের প্ল্যান নেই আপাতত, আমি জানি আমাকে কি করতে হবে। তো সেই বিষয় অনেকে যে বলছিল যে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি আমার কাজটা চলে যেতে হবে, কারণ টিমের এখন আমাকে প্রয়োজন। তো সেই বিষয় এইবার যে বিষয়টা আসছে, প্রথমে তারা ইন্ডিয়া ব্যাট করে 185 রান করে এবং অস্ট্রেলিয়া সেইখান থেকে নিয়ে 181 রান করে, অর্থাৎ হাতে থাকলো 4 রানের লিড। এই 4 রানের লিডটাকে সেভাবেও কোনো কাজে লাগাতে পারেনি কিন্তু ইন্ডিয়া। তারপরে যথারীতি আপনারা স্কোরটা অনেকেই জানেন, যদি না জানেন একবার গুগল করে নেবেন। অতি অবশ্যই আমি নতুন করে কিছু বলতেও চাই না, যেটা বলতে চাই কারণ আমি স্কোর বা কিছু কিছু বলি। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে পারফরমেন্স, অনেকে ভেবেছিল যে আইপিএলে সুনীল নারিন যেরকম ঝোড়ো ব্যাটিং করে, হ্যাঁ 19 বলে 50, 27 বলে 50,
সেরকম গম্ভীর আসার পরেও কিছু না হোক বোলারদের পোটেনশিয়াল বেড়ে যাবে, বোলাররা আরও ভালো করে খুলবে। এখানে বোলারদের পোটেনশিয়াল তো হ্যাঁ অবভিয়াসলি বেড়েছে, পোটেনশিয়াল উইকেট নেওয়ার বেড়েছে, কিন্তু তার থেকেও বড় কথা যেটা, ব্যাটিং পুরো ঝলে গেছে পুরো। একটা যে পার্টনারশিপ ঠিকঠাকভাবে যে 100 বা 150 রানের যে পার্টনারশিপ, যে ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাবে, ম্যাচটাকে পরবর্তী সময় একটা বড় লিড ধরবে, এখানে 200 মানে ম্যাক্সিমাম 200 করতে গিয়ে আমাদের দম ফুটে যাচ্ছে। আমরা 180, 185 এরকম প্রত্যেকটাতেই এরকম হচ্ছে, প্রত্যেকটাতে কেউ না কেউ ফ্লপ খাচ্ছে। বিরাট কোহলির কথা যদি আমি বলি, ঠিক আছে, রোহিত শর্মা মনে করলো যে আমি ফর্মে নেই, ঠিক আছে, ফর্মে নেই, সে নিজেকে বসিয়ে রাখলো। সে কি করলো, চান্স দিল, এপাশে জাদেজা আসলো, ওই পাশে দুটো স্পিনার আসলো, হ্যাঁ, ওই পাশ দিয়ে সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা এই সিরিজের ফার্স্ট ম্যাচ খেলেছে, একদম লাস্ট টেস্টটা অসাধারণ বোলিং করেছেন, ঠিক আছে, যেটুকু করেছেন বুমরার সাথে প্রথম ইনিংসে যেটুকু 1-2 রান করেছেন সেই মুহূর্তে, সেটুকু অসাধারণ। আর একজনের কথা না বললেই নয়, মানে পুরো টিমটাকে বাদ দিয়ে তাকেই 10 উইকেট খেলানো উচিত ছিল আমার যা মনে হয়। মানে বোলিংও করবে, ব্যাটিংও করবে, ফিল্ডিংও করবে, ক্যাপ্টেন্সিও করবে, মানে সব কিছুই সে করবে। তাহলে বাকিরা কী করতে আছে আই ডোন্ট নট কেয়ার। পুরো সিরিজটায় তো বিরাট কোহলি অস্ট্রেলিয়াদের ক্যাচ প্র্যাকটিস করিয়ে গেল প্রথমে, মানে অস্ট্রেলিয়া ভেবেই রেখেছে যে বাইরে বল দেবো, কিচ্ছু না, কোহলিকে মাথায় প্রেশার লাগাতে হবে না, খালি বল বাইরে দেবো, এজ লাগাবে, ক্যাচ হবে, আউট হবে, এজ লাগাবে প্রত্যেকটা ফার্স্ট থেকে পুরো একদম লাস্ট সিরিজ অবধি। এক থেকে মানে মানুষ একটা ভুল হতে পারে, দুটো ভুল, মানুষের এটা খারাপ ফর্ম কখন যায়, মানুষ যখন বারবার ভুলবশত আউট হয়ে যাচ্ছে, যে রান করতে গিয়ে রান পাচ্ছে না, হ্যাঁ, ডিফেন্স করতে গিয়ে ক্যাচ আউট হয়ে যাচ্ছে সেই সময়, বা ভুল করে এলবিডব্লিউ দিয়ে দিচ্ছে, বা শট মারতে গিয়ে বোল্ড আউট হয়ে যাচ্ছে, এইটা খারাপ সময়। এটা কখনো খারাপ সময় হতে পারে না, এক্স্যাক্টলি, এটা কখনো খারাপ সময় না। যে বারবার একই টেকনিকে আউট হচ্ছে, বারবার সে কভার দেয়, 5th 6th স্ট্যাম্পের বল যেগুলো ছাড়ার বল, আরে ভাই তুই ছাড়তে গিয়ে আউট হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু বারবার করে এজে লাগছে। এবার মনে হচ্ছে কি তার ব্যাটটাকে অর্ধেক মাঝখান থেকে কেটে দিই। সেদিনকে মানে অস্ট্রেলিয়ার মিডিয়া মানে সত্যি জোকার বলছিল, আর সত্যি মানে জোকারি টাইপের হয়ে গেছে একজন কোহলি। আর সত্যি ভারতীয় ফ্যান হিসাবে হ্যাঁ মানছি বিরাট কোহলি অনেক কিছু করেছে, বাট তাই বলে অস্ট্রেলিয়া মানে কতটা মানে ডাউনফল চলছে না মানুষের, যে অস্ট্রেলিয়া মিডিয়া থাকে তো মানে সত্যি মানে মানুষ মানে কি মানে মানুষের দেখে শেখে, কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে, এখানে কোনো কিছুই না। একজন বোলারকে আউট করতে গিয়ে হ্যাঁ আমাদের বোলাররা হিমশিম খেয়ে যাচ্ছে। নেথারল্যান্ড, ঠিক আছে, আর বোলেন মনে আছে সেই আগের ম্যাচে আউট করতে গিয়ে 49 রানের পার্টনারশিপ করে ফেলেছিল, 49 রানে। আমাদের সত্যি মানে ব্যাটিং কে ভালো করেছে? ঋষভ পান্ট ছাড়া কেউই ভালো করেনি, কেউ না। গিল প্রথমে একই জিনিস গোল শট খেলে আউট হলো, কোহলিও তাই। জয়সওয়াল সামনের বল খেলতে গিয়ে সামনে খেলবে না পিছনে খেলবে সেটা বুঝতে পারেনি, বাচ্চা ছেলে, ঠিক আছে, জয়সওয়ালকে কোনো কিছু বলার জো নেই, ঠিক আছে। কাকে কি বলবো, কাকে ছেড়ে কাকে নিয়ে কিছু বলবো। এদিকে মানে বোলিং সিরাজ ভাই মার খেয়েছে, ঠিক আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে অস্ট্রেলিয়ার এতগুলো পেসার, সেখানে তুমি ব্যাটিং এত মানে গভীরতা রেখেছো, আর বোলারগুলো কি হবে? আজকে যেটা ঠিক হলো মানে ম্যানেজমেন্ট পুরো বাজে, এত ম্যানেজমেন্ট যার কোনো কাজ নেই, কিছু নেই। সত্যি মানে গৌতম গম্ভীর যে ওই যে কথায় মানে রোহিত শর্মা একটা ঠিকই বলেছে কথাটা, যে ঘরে বসে অনেকেই অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এসে মানে করে দেখানো খুব মুশকিল। অ্যাকচুয়ালি গৌতম গম্ভীর খুব বলেছিল যে জয়শা কোনোদিন মাঠে খেলেনি, তো ওর যায় না যে কে এক্সপিরিয়েন্স বা কিছু না এক্সপিরিয়েন্স। আজ কিন্তু তাকেই কোচ বানিয়েছে, তার কোচ বানানোর পরে তার কিন্তু এরকম টিমের অবস্থা দেখো, পুরো ডাউনফল। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং তারপরে হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, তিনজনেই কিন্তু হারিয়েছে আমাদের। শ্রীলঙ্কার কাছে হেরেছি,
নিউজিল্যান্ডের কাছে হেরেছি, অস্ট্রেলিয়ার কাছে হেরেছি। এই রেকর্ডগুলো বিগত আগের বছর থেকে চলে আসছে, জিনিসগুলো আগের বছর থেকে চলে আসছে। বাংলাদেশের সাথে জিতে নিজেকে খুব আমরা বড় মনে করেছিলাম যে হ্যাঁ আমাদের ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপ প্রস্তুতি। না, অ্যাকচুয়ালি নিউজিল্যান্ড কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমাদের ভুলটা কোথায় বা না ভুল কোথায়। আমরা 167 রানও ঠিকঠাকভাবে চেস করতে পারছি না, তা 200 রান তো দূরের কথা, 200 রান তো দূরের কথা। বল বুঝতে পারছি না, কোথায় কি শট মারা দরকার সেটা বুঝতে পারছি না, কোথায় ডিফেন্স করা দরকার সেটা। হ্যাঁ, এবার অনেকেই বলে আপনি কি বোঝেন বা কিছু না। আমি একজন এত তারা রোহিত শর্মা যে কাজটা করেছে অ্যাবসলিউট ঠিক কাজ করেছে। আমার মনে হয় যে নিজেকে ফর্মে রাখতে পারবে না, যে নিজেকে মনে হয় তার বসে নিক নিজেকে। রোহিত শর্মা অ্যাজ আ ক্যাপ্টেন, অ্যাজ আ দলনায়ক, যে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন, সে নিজেকে মনে করেছে যে না আমার ফর্ম অফ ফর্ম যাচ্ছে, আমি অন্য কাউকে সুযোগ দিই। হ্যাঁ, অন্য যে ডেবিউটনকে কাউকে সুযোগ দেওয়া হয়েছে তা কিন্তু নয়। ওই পাশ দিয়ে কিন্তু রোহিত শর্মার জায়গায় শুভমান গিল কিন্তু ব্যাট করেছিল। তো শুভমান গিলের যে অ্যাভারেজ কিছু যে হ্যাবক যে পারফরমেন্স যেটা আগের বারের ছিল, তো সেটা কিন্তু এইবারে কিন্তু একবারে নেই। ঠিক আছে, তো জানি না, অনেকেই বলছে যে কি বলে রোহিত শর্মা নাকি ইয়েকে কি বলে ওটাকে চেতেশ্বর পূজারাকে নাকি দলে রাখতে চায়নি। এবার বুঝতে পেরেছেন তো কাকে দলে না রাখতে চেয়েছিলেন। মানে বর্ডার গাভাস্কার ট্রফি, পান্থ, চেতেশ্বর পূজারা, অশ্বিন, হনুমা বিহারি, এদের নাম কিন্তু সারা জীবন মনে রাখবে। ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, এই কজনের নাম কিন্তু অবশ্যই মনে রাখবে টিম ইন্ডিয়া একটা সময়। থেকে বড় কথা হচ্ছে মানে রোহিত শর্মা নাকি চেতেশ্বর পূজারাকে বাদ দিতে চেয়েছিল, গভর্নমেন্ট নাকি টিমে রাখতে চেয়েছিল। টিম সিলেকশনের হাতে আছে অজিত আগারকার। অজিত আগারকার জানি না কি করতে চাইছে। অজিত আগারকে কিছু বলে লাভ নেই, কারণ উনিও যখন ছিলেন মানে ওনার অধীনে অনেক কিছুই জেতা হয়েছে। এবং একটা কথা ঠিকই, জানি না টেস্টে কেমন রোহিত শর্মা ক্যাপ্টেনশিপ করবে পরবর্তী ক্ষেত্রে, কারণ এরপরে কিন্তু আর টেস্ট সেরকমভাবে নেই। তো এটা জিতলে অস্ট্রেলিয়া মানে শ্রীলঙ্কার ওপর নজর রাখতে হতো। সবাই ভেবেছিল এটা হয়তো সিডনিতে হয়তো বদলা নেব, সিডনিতে হয়তো কোহলি কিছু করে দেখাবে। বাট সমস্ত সমালোচনা, সমস্ত যারা মিডিয়া, তাদের মুখে মানে চুলগালি মাখিয়ে, মানে যারা ভেবেছিল, অনেকেই দেখছিলাম যে ড্রিম 11 থেকে শুরু করে যারা ভার্সন 11 থেকে তারা কোহলিকে ক্যাপ্টেন করে রেখেছিল, কারণ কোহলি নাকি একটা দুর্দান্ত ইনিংস খেলবে। তো সেই আশায় পুরো একটা জল ঢেলে দিল এরকমভাবে, ঠিক এরকমভাবে জল ঢেলে দিল। তো আরও এরকম হবে তো কেউ ভাবতে পারেনি, সত্যি ভাবতে পারেনি। বারবার একই 4টে ম্যাচ হয়ে যাওয়ার পর 5 নম্বর ম্যাচে গিয়ে যে মানুষটা বারবার সেই আল্ট্রেজে গিয়ে মানে হয়, ও কিছুই না ভাই, মানে কি বলবো, মানুষে অন্য অন্যভাবে আউট হয়, আর আমাদের কোহলি বারবার সে আল্ট্রেজে অ্যাড হয়, এটা কোনো খারাপ ফর্ম না। তো আর সব থেকে বড় কথা লাস্ট যে ম্যাচ আজকের দিনে দাঁড়িয়ে রানটা ডিফেন্ড করা যেত, প্রসিদ্ধ কৃষ্ণা চেষ্টা করেছিল কিন্তু সিরাজ পারেনি, খুব দুর্ভাগ্যজনক। কিন্তু তা চেষ্টা করেছিল প্রসিদ্ধ কৃষ্ণা। তো প্রসিদ্ধ কৃষ্ণা যে সেরকম বোলার যে নয় যে 20-30 ওভার করে দিতে পারবে, কিন্তু না, সেরকম স্পেসার নেইও। স্বামী নিজে বলছিল আমি ফিট আছি, কিন্তু এদিক থেকে বলছে যে ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট অনেকেই বলছে যে না তুমি আনফিট। তো জানি না স্বামী কবে চান্স পাবে বা চান্স হয়। তো ঠিক আছে, বর্ডার গাভাস্কার ট্রফি আবার ভারত এখানে আসবে। অনেকে বলছিল ভারতে এসে বদলা নেবো বা কিছু। একটা কথা বলি, যারা বলে এই জিনিসগুলো বদলে নেব, ওই করব, কোহলি দেখে নেবে, এ বাচ্চা ছেলে একটা, ওইসব বলে কিছু লাভ হয় না। অস্ট্রেলিয়া কি আমাদের মাটিতে এসে ডমিনেট করেনি ওয়ার্ল্ড কাপ? সেদিনটার কথা কি ভুলে গেছে? হ্যাঁ, এটা কি ভুলে গেছে? নিশ্চয়ই ভারতবাসী ভুলে যায়নি ভাই। প্রত্যেকটা 19শে নভেম্বর কিন্তু চোখের জল ফেলতে হয়েছিল সেই দিনটাও কিন্তু আমরা সব ম্যাচ জিতে, অস্ট্রেলিয়া কিন্তু প্রথম ম্যাচটা হেরেছিল। আমাদের আনবিটেন রেকর্ড ছিল, আমরা যদি জিততাম, যেটা আমরা T20 ওয়ার্ল্ড কাপে করেছিলাম, আনবিটেন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছিলাম। একটা ম্যাচ না হেরে
ঠিক আছে, যদিও একটা ম্যাচ কম খেলা হয়েছিল, সেটার রেজাল্টও আমাদের ফেভারেই যেত, বিকজ কানাডা, সম্ভবত কানাডা, কারণ কানাডার সাথে সেরকম মানে হিউজ টু টিম নয়, বা নিউজিল্যান্ড তো কিছু না, কারণ কানাডার সাথে জিততেই পারতাম। এইটুকু অবস্থা আমাদের টিম ইন্ডিয়ার কখনোই খারাপ হয়নি, ঠিক আছে, যে কানাডার সাথে তারা জিততে পারবে না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানে যে পরবর্তীকালে ভাবনা চিন্তা করতে হবে টিম ম্যানেজমেন্টকে, যে কোথায় কি প্রবলেম আছে। গম্ভীরের মানে মানে অধীনেই, হ্যাঁ, এবং রোহিত শর্মার নেতৃত্বে, সম্ভবত রোহিত শর্মার নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। তার আগে ভারত T20 আছে, জানি না। তো আমার মনে হয় কোথাও গিয়ে অনেক কিছু টিমে চেঞ্জেস করা দরকার, নতুন প্রতিভাদের সুযোগ দিক। অস্ট্রেলিয়ার একটা জিনিস খুব ভালো, যারা মনে করছে টপ অফ ফর্মে আছে তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। এই কি যেন নাম, টম করাস না কি, যাই হোক ওই প্লেয়ারটা, সেটা একটু বেশি ভাটবাজ, ভাটবাজ হাতে বড় কথা একটু বেশি উৎসাহিত, যাই হোক অল্প বয়স, কিন্তু বয়স হবে নাই, বা মানে অস্ট্রেলিয়া ওরকমই সবাই, তো বলে তো লাভ নেই। তো ওরা জানে আমরা ডমিনেট করতে এসেছি, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা ইন্ডিয়াকে হারিয়েছি তাদের ঘরের মাটিতে, তো আর কি লাগে। তো ঘরের মাটিতে সবকটা ম্যাচ জেতার পর ফাইনালে গিয়ে হারা নিজেদের, সেটাও কিন্তু ওই রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে হচ্ছে KL রাহুল যেই আউট হলো, ব্যাস ব্যাটিং পুরো ধস নেমে গেল। সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা কেউ কিচ্ছু করতে পারেনি। সূর্যকুমার যাদব পুরো লাস্ট অবধি খেলে গেল, ওকে একই জায়গায় বল দিয়ে যাচ্ছে, কোনো কিছুই লাভ হয়নি। তো বিষয়টা হচ্ছে এখানেই, এরকমভাবেই জানি না কতদিন চলবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে ব্যাটিং নিয়ে আরও কিছু ভাবা উচিত, কারণ আফটার দ্যাট যেখানে অন্য অন্য টিমরা 200 করে, ঠিক আছে, আরও রান করতে চাইছে, আর আমাদের টিমরা সেখানে, ভারত 3-1 হারার পর সিরিজ থেকে বিদায় হয়ে গেছে, এবং সিরিজ থেকে বিদায় হওয়ার পর WC ফাইনাল থেকেও বিদায় হয়ে গেছে, আর কোনো রকম চান্স নেই। শ্রীলঙ্কাও যদি হারিয়ে দেয় তাহলেও সেক্ষেত্রেও কোনো চান্স কিন্তু থাকবে না, কারণ যে কাউকে 3টে জিততেই হতো, ড্র করলে অন্যদিকে তাকাতে হতো। যদি অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার যে ম্যাচটা, সেখানে যদি অস্ট্রেলিয়া যেত তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ইজিলি কোয়ালিফাই করে যেত। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচটা, সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো, সেখানে কিন্তু হ্যাঁ, শ্রীলঙ্কার দিকে নজর থাকতো পুরো গোটা ভারতবাসী, অবভিয়াসলি, কারণ সেটা জিনিসটা হচ্ছে কিন্তু মানে পুরোটাই নির্ভর করতে হচ্ছে শ্রীলঙ্কার ওপর বা শ্রীলঙ্কার ম্যানেজমেন্টের ওপর। আর শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট কিন্তু এখন অসাধারণ হচ্ছে, আগের থেকে ব্যাটিং বোলিং থেকে শুরু করে সব কিছুই তাতে ইমপ্রুভমেন্ট হয়েছে যদি বলা হয়। এবং যে বিষয়টা হচ্ছে, আর যে বিষয়টা হচ্ছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, লাস্টবার পাকিস্তান আমাদেরকে হারিয়ে, সেটাও আমাদেরকে হারিয়ে পাকিস্তান ট্রফি জিতেছিল। তো এবারে ভারতের প্রত্যেকটা ম্যাচ আয়োজিত দুবাইতে, অ্যাকচুয়ালি হোস্ট টিম হচ্ছে পাকিস্তানে খেলতে যাওয়া তাদের সমস্যা, তো তার জন্য এবার যাই হোক, আমাদের প্রত্যেকজনের ইচ অ্যান্ড এভরি ওয়ানের, যারা যারা হয়তো স্কোয়াড এখনও ঘোষণা করেন, আই থিঙ্ক রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা থেকে শুরু করে তারা দুবাইতে খেলেছে। কারণ একবার করোনার সময় যেহেতু পোস্টপন্ড হয়ে, যেহেতু দুবাইতে করা, সম্ভবত দুবাইতে না, যাই হোক করোনার সময় হয়তো, বা যাই হোক একবার হয়েছিল দুবাইতে, হ্যাঁ, আর ঠিক মনে নেই। তো সেই সময়টা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স কিন্তু আছে, এটা বললে লাভ নেই যে দুবাইতে তাদের খেলা বা অভ্যাস কিছু নেই। কিন্তু গৌতম গম্ভীরকে এখনও সময় আছে, এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক দূর। চ্যাম্পিয়ন্স ট্রফি মানে যাওয়ার আগে অন্ততপক্ষে ভাবুক, সেখানে কিন্তু মানে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক আছে, সবাই কিন্তু থাকবে। তো আফগানিস্তানও কিন্তু পিছিয়ে নেই, হ্যাঁ, আফগানিস্তানও কিন্তু আমাদের সাথে একবার T20-তে দুবার করে টাই করে, ঠিক আছে, একই ম্যাচে দুবার করে টাই করা, 9টা জোকস আ পার্ট। অন্য অন্য টিমরা ডমিনেট করছে, যেটা আমরা পারছি না। ওদের না পোটেনশিয়াল হয়ে গেছে যে ইন্ডিয়াকে ডমিনেট করা। আমাদের বিষয়টা হচ্ছে আমরা নিজেদের কেউ টিমের জন্য খেলি না,
অ্যাকচুয়ালি আগের বর্ডার ট্রফি আর এই যে বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে না একটা হিউজ ডিফারেন্স। অশ্বিন রিটায়ারমেন্ট নিলেও কারণ বলা হচ্ছিল যে এখানে কোনো দুটো স্পিনার লাগবে না, এমনিতেও অশ্বিনের অফ ফর্ম চলছে, তার জায়গায় ওর জায়গায় ওয়াশিংটন রিপ্লেসমেন্ট হিসেবে ওয়াশিংটন সুন্দর এসে গেছে। হ্যাঁ, যে ভালো বলও, মোটামুটি ভালো বলও করতে পারে, ব্যাটও চালাতে পারে, প্রয়োজনে চাচ্ছাও চালাতে পারে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে সিরিজের মাঝখানেই সে বললো যে হুট করে, তার কোনো এরকম ছিল না। শোনা যাচ্ছিল যে আরও হয়তো কেউ রিটায়ারমেন্ট নেবে এরকম ব্যাপার, কিন্তু না, কোনো রকম রিটায়ারমেন্ট নেওয়ার কেউ প্ল্যান বা কোনো কিছুই নেয়নি। রোহিত শর্মা নিজেই বলেছেন যে আমি আপাতত কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেটটা অফ রেখেছি, কারণ আমার নিজেরই ফর্ম খারাপ যাচ্ছে, নিজেই স্বীকার করেছে। আর ব্যাট চলছে না, রান আসছে না, তো অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। আমি মনে হয় যে ওই যে অভিমন্যু ঈশ্বরন থেকে শুরু করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে অন্তত একবার করে সুযোগ দেওয়া উচিত ছিল, একবার করে। আগের বার সিরিজে কিন্তু শুভমান গিল থেকে শুরু করে টি নাজরাজান থেকে শুরু করে লাস্টবার যখন আমরা অস্ট্রেলিয়া ট্যুরে গেলাম, তখনের কথা বলছি, টি নাজরাজান, হ্যাঁ যদিও বা তখন অনেকে চোট ছিল, বাট তাও তখন তো অনেক, তখন নিয়ে আজিঙ্কা রাহানের নেতৃত্বে তখন কিন্তু মোহাম্মদ সিরাজ ডেবিউটান, চতুর্থ পূজারা এক্সপিরিয়েন্স বলে দিলাম আপনি, টি নাটরাজন নট এক্সপিরিয়েন্স, শার্দুল ঠাকুর থেকে শুরু করে এই যে প্লেয়ারগুলো, ঠিক আছে, তাদের ডেবিউ না করিয়ে বারবার ব্যর্থতার পরেও যাদের টিমে রাখা, এই জিনিসগুলো কি বলে, অন্য টিম দুটো ম্যাচ দেখার পরে কি করে তাদেরকে বসিয়ে রাখা। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মানে আমাদেরই, আমরা কোহলিকে যদি না বসাই তখন বলবে বসাতে, এবার যদি কোহলিকে বসায় তখন বলবে আরও দুটো ম্যাচ দেখতে পারতেন, এই করে করে গোটা পুরো সিরিজ শেষ হয়ে গেল। কোহলি একটাই 100 ব্যাস, ক্যাপ্টেনের কোনো রান নেই। আর সব থেকে বড় কথা, জসমিত বুমরা ব্যাটিংও করবে, বোলিংও করবে, মানে ওই একটা মিম বেরিয়েছিল না, সুবা উঠো, নহানে যাও, ইন্ডিয়াকে কাম ব্যাক করো আর ফেসেস হয়ে যাও, মানে ব্যাপারটা হচ্ছে সেটাই। মানে বুমরা ব্যাটিংও করবে, মানে একটা ইয়ের কাছে কি বলে ওটাকে, একটা মানুষের কাছে কি মানে উনি বোলার আর কে চাইবে, এটা কি আইপিএল নাকি, এ কি মানে উনি হিউম্যান পাওয়ার নিয়ে জন্মেছে, মানে জসপ্রীত বুমরা কি মানে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করায় কি ভুল হয়েছে? সব কিছু কি ওকে করতে হবে অ্যাকচুয়ালি। আর সব থেকে বড় কথা, অ্যান্ড হিউজ রেসপেক্ট to Pat Cummins and wonderful captainship. It's very good captainship. Pat Cummins নিজে একা কাদের ওপর দায়িত্ব নিয়ে যখন দেখছে যে বোলাররা হাঁপিয়ে যাচ্ছে, উইকেট তুলতে পারছে না, তখন নিজে দায়িত্ব নিয়ে এবং নিজে সব কিছু করে একজন অলরাউন্ডারের ভূমিকা সে পালন করেছে। ব্যাট হাতে তার রানও আছে, বল হাতে তার উইকেটও আছে। যেদিন রান পায়নি সেদিন উইকেট নিয়েছে, যেদিন উইকেট পায়নি সেদিন কিন্তু রান করেছে। তো একজন ক্যাপ্টেন সে নেতৃত্ব কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমাদের প্যাট কামিন্স কিন্তু দেখিয়ে দিয়েছে। প্রথমে ভারতকে হারিয়ে WTC জিতলো, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো, ওয়ার্ল্ড কাপ জিতলো, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ ফাইনালে নিয়ে গেল। হ্যাঁ, সব থেকে বড় কথা আমাদের ভারতে এসে আমাদের এই তো কিছু আগের কথা। তো দিনটা হাজার একটা বিশ্বকাপ আসবে, ফুটবলের যেরকম 1001টা বিশ্বকাপ আসবে, কিন্তু ওই ডিসেম্বরের বিশ্বকাপটা কেউ ভুলতে পারবে না, যেটা হয়তো আর্জেন্টিনার জয়। হ্যাঁ, সেরকম ওই দিনটা হয়তো কেউ 19 নভেম্বর কেউ হয়তো বলতে পারবে না, যেদিন ওরকম মানুষ মানে 2000 মানে সত্যি ব্যাড লাকের থেকেও ব্যাড লাক। মানে কি বলবো, আমি সত্যি মুখে বলার ভাষা নেই, আমি নিস্তব্ধ সত্যি। গৌতম গম্ভীর কি যে মাইন্ডসেট নিয়ে ভাবছে, কি যে করছে, আর পারফরমেন্স যে কি হচ্ছে সেটাই বুঝতে পারছি না। বলছে আর এক, হয়ে যাচ্ছে আর এক, মানে নিজেদের মধ্যে কিছু করা উচিত। মানে আর না হোক, মানে খালি নেট প্র্যাকটিস করুক, আর কিছু না হোক, 8 ঘন্টা 10 ঘন্টা করে মানে নিজে জিম করুক,
এই মানে সত্যি কিছু বলার নেই। মানে পুরো যদি টপ অর্ডার থেকে পুরো লোয়ার অর্ডার অব্দি দেখি, একমাত্র পান্থ ছাড়া কেউ কিন্তু সেরকমভাবে খেলেনি এই ম্যাচটা। তাও জেতার কথা ছিল, বুমরা হুট করে ইনজিওর হলো, বুমরা সকাল থেকে বলও করেনি, প্রসিদ্ধ কৃষ্ণা চেষ্টা করেছিল, প্রসিদ্ধ কৃষ্ণা সিরাজ ওই পাশে চেষ্টা করেছিল, আর দুজন স্পিনারকে যদি দিত তাহলে অনেকক্ষণ আগে ম্যাচ শেষ হয়ে যেত, লাঞ্চ অব্দিও টিকতে পারতো না। কোহলি তাও ক্যাপ্টেনশিপটা করার চেষ্টা করেছিল, বাট অনেক দেরি হয়ে গেল, কিচ্ছু করার নেই। তো দেখা যাক, চ্যাম্পিয়ন্স ট্রফি দাও পার আছে এখন, যেটা হোক। তো আমাদের একটাই জিনিস এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবা, আর ওয়েল প্লেড অস্ট্রেলিয়ার মতন সত্যিই ডমিনেট করেছে, ওদের মাটিতে কিভাবে ডমিনেট করতে হয় সেটা ওরা দেখিয়ে দিয়েছে। ওরা জানে যে আমরা যদি কোনোরকমভাবে 200 রানের মধ্যে আটকে দিই, আমরা ইজিলি ম্যাচ জিতে যাবো। ট্রাভেলস হেড থেকে শুরু করে আমাদের 9 নম্বর অবধি ব্যাটিং করতে পারে নেদারল্যান্ড, আর মিচেল স্টার্কও কিন্তু ব্যাটিং করতে পারে। একবার যদি ওকে বলা হয় তুমি ক্রিজে টিকে থাকো, ব্যাস এরা মানে কে বলবো, যা মানে নিজের জীবন দিয়ে হলেও না টিকে থাকবে, যেটা আগের সিরিজে হয়েছিল। এই সিরিজে না সেই জিনিসটা হচ্ছে না। সিরিজে ভেবেছিলাম আগের ম্যাচটা হয়তো ড্র হবে, ঠিক আছে, পরে গিয়ে হয়তো সিডনিতে, কিন্তু না জয়সওয়ালের ওই আউটটা সত্যি এজ লেগেছিল, নাহলে মানে ওই যে ভুল শট, আগে আমি যদি নাও খেলি ওই শটটা ওই জায়গাটা খেলার কোনো দরকার ছিল জয়সওয়ালের? আমার কাঁধের এই পাশ দিয়ে বল আমার লাগুক বা না লাগুক, ঠিক আছে, আমি জানি আমি এরকম করে মারার তো আমার কোনো দরকার তো নেই। আমার যেখানে আমি বল পাবো সেখানে আমি মারবো, ঠিক আছে। আমার ডাক করা উচিত ছিল বা আমার স্লাইড করা উচিত ছিল, কিছু তো করা উচিত ছিল আমার, না? আমি বারবার ওয়াশিংটন সুন্দরসে আমি এই পাশের বলগুলো কেন মারবো? আমার ক্রিজটা তো এইটুখানি না, আমার ক্রিজটা তো এত বড় জায়গা, আমি কি পড়ে গেলে আর কি দাঁড়াতে পারবো না? নাকি আমার মোমেন্টাম শিফট হবে না? কোনটা? আরে আমার টিমের জন্য খেলছি, নিজের জন্য না। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবো, যত পড়বো তত শিখবো, ঘুরে দাঁড়াতে হবে। অ্যাজ ফর কোহলি, অ্যাজ ফর টিম ইন্ডিয়া, আমি কোনো কোহলি বা কিছু বলছি না, মানে আমার পুরো ফ্রাস্ট্রেশন আসছে এই ম্যাচ দেখে। সকালবেলা ভাবলাম হয়তো একটা মানে কিছু একটা হবে, বাট মানে ঝরঝর করে উইকেট পড়েই যাচ্ছে, বোল্যান্ডে 6টা উইকেট নিয়ে নিলে ম্যাচ শেষ। ইয়ার কি হচ্ছে নাকি? আর গম্ভীর খালি বসে আছে, আর গম্ভীরের থেকে বড় কথা মন্ডি মর্গান কি করছে ভাই? মানে মন্ডি মর্গানকে কেন কোচ করা হয়েছে? আর অভিষেক নায়ারকে ব্যাটিং কোচ কেন করা হয়েছে? গম্ভীর কোচ তাও ঠিক আছে, বাট আমি কোনোদিন মাঠে নেমে ওই মন্ডি মর্গানকে বলিং প্র্যাকটিস করানো থেকে শুরু করে এই জিনিসগুলো কখনোই দেখিনি। মানে আমার মতে মানে সত্যি রাহুল দ্রাবিড় ছিল, মানে সত্যি একটা অসাধারণ করছিল রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী, এটা সত্যিই অসাধারণ করছিল একটা। আর সব থেকে আমরা ডমিনেট করেছিলাম সেই সময়, কে অস্ট্রেলিয়া ভাড় মে যায়, পিচ ভাড় মে যায়। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবা উচিত, খুব সামনেই খুব সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে। আর আমি ফার্স্ট্রেশনের জন্য কিছু কথা মানে হয়ে গেছে, স্পিক করে গেছে, বা কিছু কথা হয়তো ভুলভ্রান্তি বেরিয়ে গেছে। মানে সত্যি আমি ভারতীয় ফ্যান হিসেবে লজ্জিত যে এরকমভাবে একটা কিছু হবে, যে আহমরি যে খুব ভালো বল হয়েছে অস্ট্রেলিয়ার, গা পেছানো বল হয়েছে, হ্যাঁ এমন কিছু না, জাস্ট লেন্থ টু লেন্থ বল করেছে, আমাদের শর্ট সিলেকশন বাজে, আর কিচ্ছু না। আমি এটুকুই কথা বলবো। সো আজকের ভিডিওটা এটুকুই, মানে আমার নতুন করে আর কিছু বলার নেই। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে, তো দেখা যাক।